Assalamu alaikum. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকের এই সুন্দর সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আই হ্যাভ টুর যে প্রচুর ব্যবহার রয়েছে এগুলো আপনার কাছে আজকে সব পরিষ্কার হয়ে যাবে একবারে পানির মতন। তাহলে চলুন শুরু করা যাক। লেট গেট স্টার্ট। আই হ্যাভ টু লাভ, আমাকে ভালোবাসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা বিষয় মনোযোগ সহকারে বুঝবেন। আমি যখন এই বিষয়গুলো আপনাকে বলছি আপনি তখন সাবজেক্টগুলোকে এর সাথে অ্যাডজাস্ট করার ট্রাই করবেন যখন আপনি প্র্যাকটিসে বসবেন। আমি শুধু একটা সাবজেক্ট থেকে আপনাকে দেখাচ্ছি, আর আপনি যত প্রকার সাবজেক্ট রয়েছে সব সাবজেক্ট ব্যবহার করে ঠিক সেম প্যাটার্নটা ফলো করে আপনি এগুলো ইউজ করবেন। তাহলে আই হ্যাভ টু লাভ, আমাকে ভালোবাসতে হবে। তাহলে এখন আমি যদি বলি আই হ্যাভ টু বিল্ড আপ, আমাকে তৈরি করতে হবে। আই হ্যাভ টু বিল্ড আপ, আমাকে বিল্ড মানে তৈরি করা, আমাকে তৈরি করতে হবে। আই হ্যাভ টু প্র্যাকটিস, আই হ্যাভ টু প্র্যাকটিস, আমাকে চর্চা করতে হবে। আমাকে হ্যাভের করতে হবে, ঠিক আছে। হ্যাভ টু এর ব্যবহার। আই হ্যাভ টু কেয়ার, আমাকে যত্ন নিতে হবে। আই হ্যাভ টু কেয়ার, আমাকে যত্ন নিতে হবে। এখন যদি বলি, আপনি যদি বলে তোমাকে যত্ন নিতে হবে, ইউ হ্যাভ টু কেয়ার, তোমাকে যত্ন নিতে হবে। ইউ হ্যাভ টু কেয়ার, আমাদেরকে যত্ন নিতে হবে। উই হ্যাভ টু কেয়ার, উই হ্যাভ টু কেয়ার, আমাদেরকে যত্ন নিতে হবে। হি হ্যাজ টু কেয়ার, তার যত্ন নিতে হবে। এভাবে যাই হোক আমি একটা একটা করে দেখাচ্ছি। আই হ্যাভ টু ডিসাইড, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আই হ্যাভ টু ডিসাইড, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আই হ্যাভ টু কোয়ালিফাই, আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। আই হ্যাভ টু কোয়ালিফাই, আমাকে যোগ্যতা অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে সাবজেক্টগুলো আছে আমি সংক্ষেপে আপনাকে বলে দিচ্ছি, তাহলে আপনি কিন্তু এগুলো দিয়েও প্র্যাকটিস করতে পারবেন। সেটা হচ্ছে যে দেখুন, আই, উই, ইউ, দে, হি, শি, ইট, যে কোনো একটা নাউন, এগুলো দিয়ে কিন্তু আপনি এই সাবজেক্টগুলোর সাথে ঠিক সেম ভার্বগুলো ইউজ করে সেম প্যাটার্নগুলো ফলো করে আপনি আরও বেশি বেশি সেন্টেন্স মেক করুন এবং বাসায় প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ফ্লুয়েন্টলি চলে আসবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে প্রতিদিন কোনো না কোনো বিষয়ের পরে অল্প হোক বেশি হোক প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে, কারণ প্র্যাকটিসটা মোস্ট ইম্পর্টেন্ট। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই প্রত্যাশা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।